বিয়ের পর বাবার ভালোবাসা। মায়া বাবার বাড়ি এসেছে অনেক দিন হয়ে গেল। এবার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। বাবা কাল 15 দিনের জন্য ট্যুরে চলে যাবে। মার শরীরটা ভাল যাচ্ছে না। আজ সন্ধ্যায় দুজনের একটা পার্টিতে যাওয়ার কথা ছিল। মার শরীর খারাপ থাকায় যেতে পারল না। বাবাকে একলাই যেতে হলো। পার্টিতে বাবা বরাবরই একটু বেশিই ড্রিঙ্কস করে ফেলে। যেদিন বাবা বেশি বেশি ড্রিঙ্কস করে তার পরের দিন তার আর কিছুই মনে থাকে না মদের নেশায় সে কি করেছিল। রাতে মা বলল, মায়া, মা আজ আমি তোর রুমে শুয়ে পড়লাম, আমার শরীর ভাল লাগছে না, মাথায় খুব ব্যথা হচ্ছে। তোর বাবা দেরি করে ফিরবে, আমার ঘুমে সমস্যা হবে। আমি ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়লাম, তুই আজ আমার ঘরে শুয়ে পড়। তোর বাবা ফিরলে বলিস যে আমার শরীর খারাপ তাই ঘুমের ওষুধ খেয়ে তোর রুমে ঘুমিয়েছি। মায়া মাথা নাড়ল। রাত বাড়তে লাগল। ঘড়িতে তখন প্রায় 12:30। হঠাৎ গেট খোলার শব্দ হল। বাবা ফিরেছেন। মায়া দরজা খুলে দিল। বাবার চোখ লাল। তিনি কিছুটা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তবে হাঁটতে পারছিলেন ঠিকঠাক। তোর মা ঘুমিয়ে গেছে? হ্যাঁ বাবা, শরীর খারাপ ছিল, ঘুমের ওষুধ খেয়ে শুয়েছে। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। ওর শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে। মায়া অবাক হল। বাবা সাধারণত নিজের অনুভূতি খুব কম প্রকাশ করেন। সেদিন যেন তার কণ্ঠে অন্যরকম ক্লান্তি ছিল। বাবা নিজের ঘরে চলে গেলেন। পরদিন সকালে ঘুম ভাঙতেই মায়া দেখল রান্নাঘরে শব্দ হচ্ছে। এত সকালে কে? গিয়ে দেখে বাবা চা বানাচ্ছেন। মায়া হাসল। তুমি চা বানাচ্ছ? বাবা একটু অপ্রস্তুত হয়ে বললেন, তোর মা অসুস্থ, তাই ভাবলাম আজ আমি বানিয়ে ফেলি। মায়া চুপ করে দাঁড়িয়ে রইল। ছোটবেলায় সে সবসময় ভাবত তার বাবা খুব কঠোর মানুষ, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে বাবারা অনেক ভালোবাসা লুকিয়ে রাখেন। চা খেতে খেতে বাবা বললেন, মায়া, তুই চলে গেলে বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। কথাটা শুনে মায়ার বুকটা হঠাৎ কেমন করে উঠল। সে কখনো বাবাকে এমন কথা বলতে শোনেনি। সারা দিন কেটে গেল। সন্ধ্যায় বাবা অফিসের কিছু কাগজপত্র গুছাচ্ছিলেন, ট্যুরের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ মায়ার চোখে পড়ল বাবার চুলে অনেক সাদা চুল, মুখেও বয়সের ছাপ। সে যেন প্রথমবার উপলব্ধি করল তার বাবা বুড়ো হয়ে যাচ্ছেন। যে মানুষটাকে সে সবসময় পাহাড়ের মতো শক্ত ভেবেছে, তিনিও সময়ের কাছে হার মানছেন। রাতে খাবার টেবিলে বাবা বললেন, মনে আছে তুই ছোটবেলায় স্কুলে যেতে চাইতিস না? মায়া হেসে ফেলল। আর তুমি আমাকে কাঁধে করে নিয়ে যেতে, আর তুই রাস্তায় কাঁদতিস, তুমি আবার আইসক্রিম কিনে দিতে। তিনজনই হাসল। অনেক দিন পর এমন হাসি। পরদিন সকাল, বাবার ট্যুরে যাওয়ার দিন। গাড়ি আসতে এখনো 1 ঘন্টা বাকি। বাবা হঠাৎ বললেন, মায়া, একটু ছাদে যাবি? দুজন ছাদে উঠল। আকাশ পরিষ্কার, হালকা বাতাস বইছে। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুই কি সুখে আছিস? মায়া অবাক হল। হ্যাঁ বাবা। জামাই কেমন? খুব ভালো। বাবার মুখে শান্তির ছাপ ফুটে উঠল। জানিস, তোর বিয়ের দিন আমি সবচেয়ে বেশি কেঁদেছিলাম। মায়া অবাক। তুমি কেঁদেছিলে? কেউ দেখেনি। তিনি হাসলেন। সবাই ভাবত আমি খুব শক্ত মানুষ, কিন্তু যেদিন তুই গাড়িতে উঠে চলে গেলি মনে হচ্ছিল আমার পৃথিবীর একটা অংশ চলে যাচ্ছে। মায়ার চোখ ভিজে উঠল। গাড়ি চলে এলো। বাবা ব্যাগ গুছিয়ে নিচ্ছেন। হঠাৎ তিনি নিজের ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করলেন। এটা তোর জন্য। মায়া খুলে দেখল। ভেতরে একটা পুরনো হাতঘড়ি। এটা তো তোমার প্রিয় ঘড়ি। বাবা মাথা নাড়লেন। আমার বাবা আমাকে দিয়েছিলেন, এখন এটা তোর কাছে থাক। মায়ার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি এটা নিতে পারবো না। পারবি। কেন? বাবা মৃদু হাসলেন। কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ দূরে যায়, কিন্তু সম্পর্ক দূরে যায় না। যখনই এই ঘড়িটা দেখবি মনে হবে তোর বাবা তোর পাশে আছে। বাবা ট্যুরে চলে গেলেন। মায়ারও কয়েকদিন পর শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার কথা। বাড়িটা হঠাৎ অনেক নীরব হয়ে গেল। একদিন আলমারি গুছাতে গিয়ে মায়া একটা পুরনো ডায়েরি পেল। বাবার ডায়েরি। সে খুলে দেখল। প্রথম পাতায় লেখা, আজ মায়ার প্রথম স্কুল, সারা রাত ঘুমাতে পারিনি। আরেক পাতায়, আজ মায়ার জ্বর, অফিসে যেতে পারলাম না। আরেক পাতায়, আজ মায়ার বিয়ে, সবাই খুশি, কিন্তু আমার বুকটা খালি হয়ে গেছে। মায়ার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল
বাবা কখনো মুখে বলেননি, কিন্তু প্রতিটি মুহূর্তে তাকে কতটা ভালোবেসেছেন। 15 দিন পর বাবা ফিরলেন। মায়া তখন শ্বশুরবাড়ি চলে গেছে। বাড়িতে ঢুকেই বাবা চারদিকে তাকালেন। ঘরগুলো ফাঁকা, মায়ার হাসির শব্দ নেই, চায়ের কাপ পড়ে নেই, ছাদের গাছগুলোকে পানি দেওয়ার কেউ নেই। মা মুচকি হেসে বললেন, মেয়েরা একদিন না একদিন নিজের ঘরে চলে যায়। বাবা জানালার বাইরে তাকিয়ে রইলেন। জানি, তবুও মন খারাপ? হ্যাঁ। মা হাসলেন। ফোন করো। বাবা একটু লজ্জা পেলেন। প্রতিদিন ফোন দিলেও বিরক্ত হবে না তো? কখনো না। বাবা ফোন করলেন। ওপাশে মায়ার কণ্ঠ। হ্যালো বাবা। সেই কণ্ঠ শুনেই বাবার মুখে হাসি ফুটে উঠল। কেমন আছিস মা? ভালো আছি। খেয়েছিস? হ্যাঁ। নিজের খেয়াল রাখিস। তুমিও। ফোন কেটে গেল, কিন্তু দুজনের মনই ভরে গেল, কারণ তারা জানত দূরত্ব যতই বাড়ুক, একজন বাবার ভালোবাসা কখনো কমে না। মেয়ে বিয়ে করে অন্য বাড়িতে চলে যায়, কিন্তু বাবার হৃদয়ে সে সারা জীবন ছোট্ট মেয়েটাই থেকে যায়। কিন্তু এইবার আসার পর থেকেই সে লক্ষ্য করল তার বাবা আগের মতো নেই। আগে যে মানুষটা সারাদিন হাসি ঠাট্টা করত, এখন খুব চুপচাপ থাকে। আগে সন্ধ্যায় হাঁটতে যেত, এখন তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। একদিন রাতে মেঘলা মাকে জিজ্ঞেস করল, মা বাবার কি হয়েছে? মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, কিছু হয়নি, বয়স হচ্ছে। কিন্তু মেঘলার মন মানল না। সে বুঝতে পারছিল কিছু একটা লুকানো হচ্ছে। পরদিন সকালে বাবাকে নিয়ে হাসপাতালে গেল। ডাক্তারের রুম থেকে বের হওয়ার পর বাবা হেসে বললেন, এই বয়সে একটু আটটু সমস্যা থাকেই। কিন্তু ডাক্তার যখন রিপোর্ট হাতে দিলেন, মেঘলার বুক কেঁপে উঠল। বাবার হৃদযন্ত্রে জটিল সমস্যা ধরা পড়েছে, অপারেশন দরকার, খুব দ্রুত। বাবা জানতেন, মাও জানতেন, শুধু মেঘলাকে বলেননি, কারণ তারা চেয়েছিলেন মেয়েটা চিন্তা না করুক। সেদিন রাতে মেঘলা অনেক কাঁদল। ছোটবেলার স্মৃতিগুলো একের পর এক মনে পড়ছিল। যখন স্কুলে যেতে ভয় পেত, বাবা হাত ধরে নিয়ে যেতেন। যখন পরীক্ষায় কম নম্বর পেত, বাবা বলতেন, ফলাফল নয়, চেষ্টা বড় কথা। যখন প্রথম সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়েছিল, বাবা তাকে আবার উঠতে শিখিয়েছিলেন। সেই মানুষটা আজ অসুস্থ। সময় কত দ্রুত বদলে যায়। অপারেশনের দিন ঠিক হল। হাসপাতালে সবাই উদ্বিগ্ন। বাবা যেন একমাত্র মানুষ যিনি শান্ত। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে তিনি মেঘলাকে ডাকলেন, একটা খাম দিলেন। এটা এখন খুলবি না, কি আছে, সময় হলে দেখিস। মেঘলা খামটা ব্যাগে রেখে দিল। অপারেশন শুরু হল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। মা কাঁদছেন, মেঘলার হাত পা ঠান্ডা হয়ে গেছে। অবশেষে ডাক্তার বের হলেন। মুখটা ভালো লাগছিল না। মেঘলার বুক ধক করে উঠল। ডাক্তার ধীরে বললেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। পৃথিবীটা যেন থেমে গেল। মেঘলার কানে আর কিছু ঢুকল না। তার বাবা আর নেই। দাফনের পর পুরো বাড়িটা নীরব হয়ে গেল। যে মানুষটার কণ্ঠে বাড়ি ভরে থাকত, তিনি আর নেই। মেঘলা বাবার ঘরে ঢুকল। বিছানার পাশে চশমা, টেবিলে পত্রিকা, আলমারিতে জামা, সব আছে, শুধু মানুষটা নেই। হঠাৎ তার মনে পড়ল খামের কথা। সে খাম খুলল। ভেতরে একটা চিঠি, কাঁপা হাতে লেখা, আমার আদরের মেঘলা, যদি তুই এই চিঠি পড়িস, তার মানে আমি হয়তো তোর সামনে নেই। প্রথমেই একটা কথা বলি, কাঁদবি না। মানুষ একদিন না একদিন চলে যায়, এটাই নিয়ম। তুই যখন জন্মছুলি, হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আমি কেঁদেছিলাম, কারণ আমি জানতাম না একজন বাবা হওয়া এত বড় অনুভূতি। তুই যখন প্রথম বাবা বলে ডাকলি, মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমি। তুই যখন স্কুলে প্রথম দিন কাঁদছিলি, আমি লুকিয়ে কেঁদেছিলাম। তুই যখন পরীক্ষায় খারাপ করতিস, আমি কখনো রাগ করিনি, কারণ আমি জানতাম নম্বরের চেয়ে মানুষ হওয়া বড়। তোর বিয়ের দিন সবাই হাসছিল, আমিও হাসছিলাম, কিন্তু বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারিনি। তোর খালি ঘরটা দেখে মনে হচ্ছিল আমার বুকের একটা অংশ কেউ নিয়ে গেছে। মেঘলা, জীবনে একটা কথা সবসময় মনে রাখিস, ভালো মানুষ হওয়ার চেষ্টা করিস। টাকা হারালে কিছু হারাস, স্বাস্থ্য হারালে অনেক কিছু হারাস, কিন্তু চরিত্র হারালে সব হারাস। আর একটা কথা, তোর মায়ের খেয়াল রাখিস। আমি না থাকলেও ও যেন কখনো একা না হয়। সবশেষে বলি, আমি তোকে খুব ভালোবাসি, এতটাই ভালোবাসি যে ভাষায় লিখে বোঝাতে পারবো না। তোর বাবা। চিঠিটা পড়ে মেঘলা ভেঙে পড়ল। সেদিন সে বুঝল, অনেক বাবা ভালোবাসি শব্দটা বলতে পারেন না, কিন্তু তাদের প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্ট, প্রতিটি নিঃশব্দ অপেক্ষার মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে। কয়েক মাস কেটে গেল। মেঘলা এখন প্রায় মায়ের কাছে আসে, মায়ের ওষুধ কিনে দেয়, বাজার করে দেয়, বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করে। একদিন আলমারি পরিষ্কার করতে গিয়ে সে একটা পুরনো বাক্স পেল। ভেতরে তার ছোটবেলার ছবি, প্রথম স্কুল ড্রেস, প্রথম আঁকা ছবি, প্রথম পুরস্কারের মেডেল, সবকিছু যত্ন করে রেখে দিয়েছেন বাবা। মেঘলা ছবিগুলো বুকে জড়িয়ে ধরে কাঁদল। তারপর হঠাৎ হাসল,
কারণ সে বুঝতে পেরেছে ভালোবাসার মানুষ কখনো পুরোপুরি হারিয়ে যায় না, তারা স্মৃতির মধ্যে বেঁচে থাকে। একটা পুরনো ঘড়িতে, একটা হাতে লেখা চিঠিতে, একটা ছবির অ্যালবামে, একটা অসমাপ্ত গল্পে, আর সবচেয়ে বেশি সন্তানের হৃদয়। আজও যখন রাতের আকাশে তারা জ্বলে ওঠে, মেঘলা মনে মনে বলে, বাবা তুমি কি শুনতে পাচ্ছ? আর তার মনে হয় কোথাও না কোথাও থেকে বাবা হয়তো হাসি মুখে বলছেন, হ্যাঁ মা, আমি সবসময় তোর সাথেই আছি। अरे এত নষ্ট করে আরে ওয়ালের কাছে থাকো ব্যাক সাইড তো ব্যাক সাইড বন্ধ দুই পাশে আরে এটা ইজি না ইয়া করেছি কম